হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 11.2 এর 12, 13 দাগের অঙ্কগুলো এবং 14 দাগের অঙ্ক। এর আগে আমি কোষে দেখি 11.2 এর 1 থেকে 11 দাগের অঙ্কগুলো পার্ট 1 ও পার্ট 2 এ করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। এবার দেখো আমরা 12 দাগের অঙ্কটা লিখছি। এখানে এখানে বলেছে 0.000328 এই সংখ্যাটির বর্গ থেকে কত বিয়োগ করলে আমাদের বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা যখন বর্গমূল নির্ণয় করব এর ভাগশেষ যত বের হবে ওইটা এই সংখ্যা থেকে বিয়োগ করলেই আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তো এখানে প্রথমে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো এখানে দুটা করে সংখ্যা ধরতে হবে, এখানেও দুটা ধরতে হবে। তো এখানে প্রথমে শূন্য আছে বলে এখানে আমরা শূন্য নিয়ে নিব। এবার এখানে দশমিক বসে যাবে, তারপরে দুটা শূন্য আছে, এর জন্য একটা শূন্য নিব। এবার এখান থেকে আমরা দেখো এই শূন্যগুলোর কোনো দাম নেই। এবার এই দুটা আর এই দুটা, এখান থেকে এই দুটা শূন্য থেকে আমরা এবার এখানে দেখো 3 আছে। তো 3, 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 3 × 9, 4-এর বর্গ হচ্ছে 4 × 4 = 16, 5-এর বর্গ হচ্ছে 25, 6-এর বর্গ হচ্ছে 6 × 6 = 36, 7-এর বর্গ 7 × 7 = 49, 8-এর বর্গ হচ্ছে 8 × 8 = 64, 9-এর বর্গ 9 × 9 = 81, 10-এর বর্গ হচ্ছে 100। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তো আমাদের এখানে 3 আছে, 3 কার বর্গ, এখানে 2-এর বর্গ 4 বেশি হয়ে যাচ্ছে, তো এটা এখানে 1 হবে। তো 1 কার বর্গ হচ্ছে 1-এর, তো এখানে 1 বসে যাবে। ঠিক আছে। এবার এইটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। এবার এখান থেকে উপর থেকে আমরা দুটা রাশি একসঙ্গে নামাবো। এবার এর ডবল, 1-এর ডবল হচ্ছে 2। এবার আমাকে এখানে দেখতে হবে, আমরা তো ভাগ পদ্ধতিতে এবার 2-কে 2, এই দুটা যদি বাদ দিই, একটা সংখ্যা বাদ দিই, তো এখানে 20 থাকছে। তো 10 দুনে 20, তো এটা আমাদের 8 দিয়ে চলে যাবে। 2, 8-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তো 8 × 8 = 64, 4 হাতে থাকলো 6, 8 দুনে 16, 17, 18, 19, 20, 21, 22, 224। তো এটা হচ্ছে 8 দিয়ে যাচ্ছে, এখানে 8 বসবে, এখানেও 8 বসবে, এটা হবে 224। এবার এটা যদি বিয়োগ করি আমরা, তো এখানে হবে 4। ঠিক আছে। এবার আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে: 0.00328 থেকে এটা 4, এইটা 4 পেলাম আমরা 4টাকে, তো 6 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছে আমাদেরকে, তো এই সংখ্যাটাকে আমাদেরকে এইভাবে লিখতে হবে: 0.12345, আর এখানে 4। এত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 13 দাগের অঙ্কগুলো। এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি।
তো এখানে ১ নম্বর দিয়েছে √৬ ২ দশমিক স্থান পর্যন্ত, ২ এরটা আছে √৮ ২ দশমিক স্থান পর্যন্ত, ৩ এরটা আছে √11 ৩ দশমিক স্থান পর্যন্ত, ৪ এরটা আছে √১২ ৩ দশমিক স্থান পর্যন্ত। এবার এই অঙ্কগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি, তোমরা দেখো। এবার আমরা করব ১৩-র ১ দাগের অঙ্কটা। ১৩-র ১ দাগের অঙ্কটা আমাদেরকে বলেছে √6 এর মান বের করতে বলেছে, ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো আমরা এটাকে প্রথমে এখানে 6 লিখব, তারপরে দশমিক দিয়ে ৬টা শূন্য লিখব, ১ ২ ৩ ৪ ৫ ৬। এবার এইটার আমরা বর্গমূল নির্ণয় করব। তো এখানে দুটা দুটা দুটা, এটাও একটা শূন্য নিব। এবার এইটার যদি বর্গমূল আমরা নির্ণয় করি, তো এখানে দেখো এইটা হচ্ছে কার বর্গ, ২ এর বর্গ হচ্ছে ৪, ৩ এর বর্গ হচ্ছে ৯, তো এখানে ৬ আছে, তো আমরা যদি এখানে ৪ বসাই তো এখানে ২ হবে, ২ এর বর্গ ৪। এবার আমরা এটাকে বিয়োগ করব। এখানে বিয়োগ করলে হবে ৬ থেকে ৪ বাদ দিলে হবে ২, এখান উপর থেকে দুটা শূন্য এখানে নেমে যাবে। এইবার এইটাকে আমরা ২ এর ডবল লিখবো, এখানে ২ এর ডবল কত, ৪, আর এই দশমিকটা এখানে বসে যাবে। এবার ২ এর ডবল ৪, এবার এখানে ২০, ৪ ৫-এ ২০, ২০ ৫ দিয়ে যদি করি তো আমরা বেশি হয়ে যাবে, তো ৪ দিয়ে যদি করি তো দেখি ৪ ৪কে ৪৪কে ৪ দিয়ে, ৪ ৪-এ ১৬, ৬ হাতে থাকলো ৪ ৪-এ ১৬, ৪ ৪-এ ১৬, ৬ হাতে থাকলো ১, ৪ ৪-এ ১৬ আর ১-এ ১৭, ১৭৬। তো এটা ৪ দিয়ে যাবে, এখানেও ৪ হবে, ১ ৭ ৬। এবার এইটাকে আমরা বিয়োগ করব, ১০ থেকে ৬ বাদ, এখানে ৪ হবে, হাতে থাকলো ১, ৭ আর ১-এ ৮ হয়ে গেল, ১০ থেকে ৮ বাদ দিলে এখানে হবে ২, এবার হাতে থাকলো ১, ২ দিয়ে মিলে গেল ০, এখানে হলো ২৪। এবার উপর থেকে দুটা শূন্য এখানে নামবে। এবার দুটা শূন্য যদি নামে তো এইবার এইটার ডবল করতে হবে আমাদেরকে, ২৪-এর ডবল, ২৪-এর ডবল কত হবে, ৪৮। এবার এই দুটা মনে মনে বাদ দিলে, এখানে বাদ দিলে এবার ৪ ৪ ৬ ২৪, ৪ ৬ ২৪, ৬ দিয়ে, তো এটাকে যদি আমরা ৪ ৮কে ৪ ৬ ২৪, এখানে ৮ আছে যেহেতু তো বেশি হয়ে যাবে, এমনি আমরা আইডিয়াতে বুঝতে পারছি, তখন এইটাকে আমরা করব ৬ দিয়ে, ৪ ৪ ৬ ২৪, ৬ ৬ দিয়ে যাবে না, এটা যাবে ৫ দিয়ে, করে দেখি আমরা কত হচ্ছে, ৫ ৫-এ ২৫-এর ৫ হাতে থাকলো ২, ৫ ৮-এ ৪০, ৪১ ৪২, ৪২-এর ২ হাতে থাকলো ৪, ৪ ৫-এ ২০, ২১ ২২ ২৩ ২৪, ২৪ ২৫, এইটা আছে ২৪, তো এটাও বেশি হয়ে যাচ্ছে, তো আমাদের ৪ দিয়ে যাবে, ৪ ৮-কে ৪ দিয়ে, এখানেও ৪ দিয়ে গুণ করব, ৪ ৪-এ ১৬, ৬ হাতে থাকলো ১, ৪ ৮-এ ৩২, ৩৩-এর ৩ হাতে থাকলো ৩, ৪ ৪-এ ১৬, ১৭ ১৮ ১৯, ১৯৩৬, এটা ৪ বার, এখানেও ৪ হবে, এখানে হলো ১৯৩৬। এবার এইটাকে আমরা বিয়োগ করব, ১০ থেকে ৬ বাদ ৪, হাতে থাকলো ১, ৪ ৪, ১০ থেকে ৪ বাদ ৬, হাতে থাকলো ১, ১ একে দিলে ৯ ১০ ১০, ১৪ থেকে ১০ বাদ ৪, হাতে থাকলো ১, এটাই হলো। এবার উপর থেকে আবার দুটা শূন্য নাম, ২ দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে আমাদেরকে ৩ দশমিক স্থান পর্যন্ত এখানে বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে এইবার এইটার ডবল করতে হবে, এটার ডবল হবে ৪ ৮, ৪ দুনে ৮ আর ২ দুনে ৪। এবার এটা যদি মনে মনে বাদ দিই আমরা এখানকার দুটা, তো ৪ নং ৩৬, ৯ দিয়ে চলে যাবে। এবার এটাকে ৪ ৮ ৮কে আমরা যদি এখানে ৯ দিয়ে গুণ করি তো কি হচ্ছে দেখি, ৯ ৯ ৮১, ৮১-এর ১ হাতে থাকলো ৮, ৮ নং ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০, ৮০-এর ০ হাতে থাকলো ৮,
8 নং 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 80, শূন্য হাতে থাকলো 8, 9 নং 18, 3 নং 27, 4 নং 36, 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তো এইটা 9 দিয়ে এখানেও হবে 9। এটা হলো 4 4 0 0 1। এবার এটাকে বিয়োগ করব আমরা, এখান থেকে 9 নামবে, এখানে 1 9 3, এটা হবে 2। তো এটাই হয়ে গেল আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করলাম। তো আমার √6 এর মান কত পেলাম? পেলাম 2.449। এর আমার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো আমাদের 3 নম্বর ঘরটাকে লক্ষ্য করতে হবে। এখানে 3 নম্বরে কত আছে? 9 আছে। এইটা যদি আমাদের 5 এর বেশি হয় তো এর আগের যে সংখ্যাটা আছে ওর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, আর যদি 5 এর কম হয় তো যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসে যাবে। তো এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বের করি √6 এর, তো এটা হবে 2.4, এটা 5 হয়ে যাবে। এটাই হয়ে গেল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 13-র 2 দাগের অঙ্কটা। 13-র 2 দাগের অঙ্কটা আমাদের বলেছে √8 এর মান বের করতে বলেছে আমাদেরকে। √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো আমরা এর আগে 1 দাগের অঙ্কটার মতো এখানে 8 লিখব, 8 এর পর আমাদের 6টা শূন্য, 1 2 3 4 5 6। এবার এই দুটা করে নিব, এখানে দুটা, এখানে দুটা, এখানে দুটা, এখানেও দুটা হবে, এখানে দশমিক হবে। এবার এইটার বর্গমূল নির্ণয় করতে হবে সেম 1 দাগের অঙ্কটার মতো। তো এখানে হচ্ছে 1 এর বর্গ আমরা কি পেয়েছিলাম? 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে 9। তো এখানে এটা 8 আছে, তো 9 বেশি হয়ে যাচ্ছে, তো এখানে 4 বসবে। তো এখানে 4 কার বর্গ? এখানে 2। এবার এই দশমিকটা এখানে বসে যাবে, এটা বিয়োগ করলে হবে 4। এবার উপর থেকে আমরা দুটা শূন্য এখানে নামিয়ে নিব। এবার 2 এর ডবল এখানে হবে 4। এবার আমরা এটাকে যদি ভাগ করি তো এটা 4 5 8 40। এই একটা সংখ্যা বাদ দিলে এখানে 4, এখানে এবার যদি আমরা এটাকে 4 কে 4 4 9 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 8 32 4 9 36 4 10 40। 8 দিয়ে যদি করি তো এটাকেও 8 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 কাটা 16 3 8 24 4 8 32 32 33 34 35 36 37 38, এখানে 38 384 হলো, আর এখানে 400 আছে। তো এটা 8 দিয়ে যাবে, এখানে 8 হবে, এখানেও 8 হবে। এখানে আমরা বসাবো 384। এবার এটাকে বিয়োগ করলে আমাদের এখানে 6 নামবে, এখানে নামবে 1 16। এবার এইটার উপর থেকে আবার দুটা শূন্য নামাবো। এবার 28 এর ডবল এখানে লিখতে হবে আমাদের, 28 দুনে 56 হবে এটা। এবার 3 5 15, 3 বার যাবে না, তো 6 কে 2 দিয়ে করে দেখি, 3 বারে বেশি হয়ে যাবে, 2 দিয়ে করে দেখি। তো 2 দিয়ে করলে হবে 2 দুনে 4, 6 দুনে 12, 12 2 হাতে থাকলো 1, 5 দুনে 10 11। এটা যাচ্ছে 2 দিয়ে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। এটা হলো 11 24। এইটাকে যদি বিয়োগ করি আমরা তো এখানে 6, এখানে হবে 7, এটা 4। এবার আবার উপর থেকে আমাদেরকে দুটা শূন্য নামাতে হবে, আর এইটা ডবল করতে হবে। তো 2 2 দুনে 4, 8 দুনে 16, 6 হাতে থাকলো 1,
আর 2 দুনে 4 আর 1 এ 5। এবার এখান থেকে আমরা এই দুটা মনে মনে বাদ দিব, এই 3টা মনে মনে বাদ দিব, তো 5 5 নং 45। তো 5 বার 5 নং 45 9 বার, 9 বার এমনি এই এখানে বেশি সংখ্যা আছে বলে 9 বার আইডিয়া করে ভাবা যাচ্ছে কি যাবে না। তো এটাকে আমরা আর দিয়ে করে দেখি, 8 কে আর দিয়ে। তো এটা গুণ করলে হবে 8 8 64, 8 8 64 4 হাতে থাকলো 6, 8 কান 16 3 8 24 4 8 32 33 34 35 36 37 38, 38 এর 8 হাতে থাকলো 3, 6 48 49 50 51, 51 এর 1 হাতে থাকলো 5, 5 8 40 41 42 43 44 45। এটা এবার যাবে আর দিয়ে, এখানেও 8 হবে। তো এটা হলো 45 1 8 4। এটাকে যদি আমরা বিয়োগ করি তো এখানে 6, এখানে 1 নামবে, এখানে 4 2। তো এইটাই 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, আমরা এখানে 3 দশমিক পর্যন্ত করলাম। তো এটা 2 √8 এর মান আমরা কি পেলাম, 2.828। এবার এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, আমরা 3 নম্বরে 8 আছে মানে 5 এর বেশি আছে, সেই জন্য এটা 2 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 2.83। এটাই হয়ে গেল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13-র 3 দাগের অঙ্কটা। 13-র 3 দাগের অঙ্কটা এটা আছে √11, √11। তো সেম ওই 1 এবং 2 দাগের অঙ্কের মতো করব। 11 লিখব, 11-র পর দশমিক 6টা শূন্য নিতে হবে। এটা 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে 2টা শূন্য বেশি নিতে হবে। 2 4 6 8টা শূন্য নিতে হবে এখানে। এবার এইটার বর্গমূল আমরা নির্ণয় করব। তো এখানে দেখো 11 আছে, তো এখানে 3-এর বর্গ হচ্ছে 9, তো 9 এখানে 3 হলো। এবার এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে এখানে 2 নামবে, 2টা শূন্য। এবার এই 3-এর ডবল এখানে 6, 3 6 18, 3 দিয়ে 6কে 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 6 18। এখানে দশমিক, এটা দশমিক এখানে বসালো, আবার 3 দিয়ে এখানে 3 1 8 9। এটা বিয়োগ করলে হবে 1, এখানে হবে 1। এবার উপর থেকে 2টা শূন্য আবার নামলো। এবার 33-এর ডবল হচ্ছে 66, 66। এবার এটাকে 1 দিয়ে যাবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে। তো এটা 661 এখানে বসে যাবে। এটাকে বিয়োগ করলে হবে 9, এখানে হবে 3, এটা হবে 4। উপর থেকে আবার 2টা শূন্য নামবে। এবার এইটার ডবল করতে হবে, তো এটা 2 3 দুনে 6 6 6 6 36, 6 7 42। এইটাকে আবার 6 দিয়ে করলে আমাদের হয়ে যাবে 6 6 2কে 6 দিয়ে, এখানে 6 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুনে 12 13 14 15 5 হাতে থাকলো 1, 6 6 36 আর 1 37, আর 6 6 36 37 38 39। এখানে 6 হবে, এখানেও 6, এখানে হবে 3 9 7 5 6। এবার এটাকে বিয়োগ করলে হবে এখানে 4, এখানে 4 1 4। এবার উপর থেকে 2টা শূন্য নামবে। এবার এইটার ডবল করতে হবে, এটা 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে এখানে 4টা বের করতে হবে। তো এটা ডবল করলে হবে 6 দুনে 12, 12-র 2 হাতে থাকলো 1,
2 কে 2 আর 1-এ 3, 3 দুনে 6, 3 দুনে 6। এবার এখানকার 4টা বাদ দিলে এখানকার 3টা 6, 6 7 42। 6 দিয়ে যদি আমরা করি 6 6 3 2-কে 6 দিয়ে, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুনে 12 13 14 15 15-র 5 হাতে থাকলো 1, 6 সমান 3 6 18 19-এর 9 হাতে থাকলো 1, 6 6 36 37-এর 7 হাতে থাকলো 3, 6 6 36 37 37 39। এটাও 6 দিয়ে, এখানেও 6। এটা হবে 3 9 7 9 5 6। এবার এটাকে বিয়োগ করলে এখানে 4, এখানে 4, এটাও 4, আর এখানে 6 1। তো আমাদের এখানে কি পেলাম, 11-র বর্গমূল নির্ণয় করে পেলাম 3.3166। এবার আমাদেরকে এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো আমরা এখানে 4 নম্বরটা দেখব। 4 নম্বরে এখানে কত আছে, 6। 6 যেহেতু 5-এর বেশি আছে, এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তো এইটার হবে 3.317। এটাই হয়ে যাবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13-র 4 দাগের অঙ্কটা। 13-র 4 দাগের অঙ্কটাতে আমাদেরকে বলেছে √12-র 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো এখানে ওই একইভাবে এখানে 12 লিখব, দশমিক 1 2 3 4। এইটা এবার আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো এখানে হচ্ছে দেখো 3 × 9, 4-এর বর্গ 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তো এখানে 3-এর বর্গ 3 বসবে। এবার এটাকে বিয়োগ করলে আমরা হবে এখানে 3, আর উপর থেকে 2টা শূন্য নেমে যাবে। এবার এটা 3-এর ডবল হচ্ছে 6, 4 6 24। এবার 6 4-কে 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 4 16-র 6 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25। এখানে 4 বসবে, আর এখানে এটা দশমিক আছে বলে এখানেও দশমিক বসবে একটা, আর এখানে 4 দিয়ে যাবে। এইটা হবে 256। এবার 256-কে যদি বিয়োগ করি আমরা, এখানে 4, এখানেও 4 নামবে, আর এটা 3 3-এ মিলে গেল 0। এবার উপর থেকে আবার 2টা সংখ্যা বের হবে, আর এইটা 34-এর ডবল এখানে হবে 68। এবার এখানকার যদি আমি 2টা সংখ্যা বাদ দিই, এখানে 6 6 36, 6 7 42। তো 6 দিয়ে আবার করে দেখবো আমরা, 6 8-কে 6 6 দিয়ে, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 8 48 49 50 51-র 1 হাতে থাকলো 5, 6 6 36 37 38 39 40 41। এটা 6 এখানে হবে, এখানেও হবে 6। এইটা হবে 4 1 1 6। এবার এটাকে যদি বিয়োগ করি, এখানে 6 4 নামবে, এখানে 8, এখানে 2। এবার উপর থেকে 2টা শূন্য আবার নামবে। এবার এইটা ডবল করতে হবে আমাদেরকে। এটা ডবল করলে কি হবে, 3.42 এর ডবল 4 6, এর ডবল করলে 6 দুনে 12, 12-র 2 হাতে থাকলো 1, 4 দুনে 8 আর 1 9, আর 3 দুনে 6। এটা হবে 6 9 2। এবার এখান থেকে যদি আমরা এই 3টা সংখ্যা বাদ দিই, এখানে 2টা 6 6 3 6 18, 4 6 24 4 বার। তো এটা 6 9 2-কে
4 4 দিয়ে গুণ করে দেখব আমরা। 4 4 16 6 হাতে থাকলো 1, 4 দুনে 8 আর 1 9, 4 নং 36, 36 6 হাতে থাকলো 3, 6 3 4 4 4 6 24 25 26 27। এইটা এখানে 4 হবে, এখানেও 4 হবে। এখানে হলো 27 27 6 9 6। এটাকে বিয়োগ করলে হবে 4 0 4 0 6 7 8 7 8 9 10। এখানে হবে 7। এবার উপর থেকে আবার দুটা শূন্য নামবে। এবার এটা ডবল হবে, 4 দুনে 8, 6 দুনে 12 2 হাতে থাকলো 1, আর 4 দুনে 8 আর 1 9, আর 3 দুনে 6। এবার এইটাকে যদি আমরা ই করি, তো এখান থেকে 3টা সংখ্যা বাদ, এখান থেকে 3টা 6 নং 54 8 7, এখানে 1 2 3 4 1 2 3 4, 1 দিয়ে যদি করি আমরা, তো এখানেও হবে 1। এখানে 6 9 2 8 1, এটা 9 8 আর 1 9 1 3 1 1। তো আমরা এখানে √12 মান কত পেলাম? 3.641। এটা 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে আমাদেরকে। তো 1 2 4 নম্বরে আমাদের 1 আছে, তো 1 5 এর কম হচ্ছে, সেই জন্য এই যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই বসে যাবে এখানে 3.464। এইটাই হয়ে যাবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 14 দাগের অঙ্কটা। এখানে বলেছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। আগে ওই আগের অঙ্কর মতোই আমাদেরকে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। এই আসন্ন মানের বর্গ করি। এবার যে আসন্ন মানটা পাবো এটার বর্গ করতে হবে। ও ওই এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি হিসাব করি। এবার আমরা 14 দাগের অঙ্কটা করব। এখানে আমাদেরকে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো সেম একইভাবে আগের অঙ্কগুলোর মতো আমরা এখানে 15.2 দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে 6টা শূন্য নিব। এবার এইটার বর্গমূল আমরা নির্ণয় করব। তো এখানে দেখো 4 4 16, 4 এর বর্গ হচ্ছে 16, এটা 15 আছে, তো এখানে হবে 3 এর বর্গ 9। তো এখানে আমরা 3 বসাবো। এবার এটাকে যদি বিয়োগ করি আমরা, তো এখানে পাবো 6, আর এখান থেকে দুটা শূন্য নামবে। এবার এটা 3 এর ডবল হবে এখানে 6, আর এই দশমিকটা এখানে বসে যাবে। এবার 6 8 48, 6কে 8 দিয়ে যদি আমরা 8 গুণ করি, 8 8 64 4 হাতে থাকলো 6, 6 8 48 49 50 51 52 53 54, 544 হবে। তো এটা 8 দিয়ে যাবে, এখানেও 8 হবে। এটা হলো 544। এটা যদি বিয়োগ করি, তো এখানে 6, এখানে নামবে 5, আবার উপর থেকে দুটা শূন্য নামাবো। এবার 38-এর ডবল এখানে হবে 76, 7 3 8 56, 7 7 49, 7 দিয়ে দেখি, 7 6কে 7 দিয়ে, 7 7 49, 9 হাতে থাকলো 4, 6 7 42 43 44 45 46, 46 6 হাতে থাকলো 4, 7 7 49 50 51 52 53। এইটা এখানে হবে 7, এখানেও 7 বসবে,
আর এইটা হলো 53, 6, 9। এটাকে যদি আমরা বিয়োগ করি তো এখানে 1 হবে, এখানে হবে 3, এটা 2। এবার উপর থেকে আবার দুটা শূন্য নামবে, আর এখানে এইটা ডবল করলে হবে 7 দুনে 14, 8 দুনে 16, আর 1 17, 7, 3 দুনে 6, 7। এটাকে এবার 7 দিয়ে যদি আমরা 2 দিয়ে করি তো 7, 7, 4। এটাকে 2 দিয়ে যদি করি আমরা তো 2, 2 দুনে 4, 4 দুনে 8, 7 কে 7 14, 14 4 হাতে থাকলো 1, 7 দুনে 14 আর 1 15। এইটা যাবে 2 দিয়ে, এখানেও হবে 2, এখানে হলো 1, 5, 4, 8, 4। এবার এটা বিয়োগ করলে হবে এখানে 6 আর 1, হাতে থাকলো 1, 1 5, 5 6 7 8 9 10 11, 6 দিলে হাতে থাকলো 1, 6 7 8 9 10 11 12 13, 7 দিলে। তো আমরা এখানে 3 দশমিক পর্যন্ত পেয়ে গেছি, এটা সমান হলো 3.872। তো যেহেতু আমাদের এখানে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে 2, এটা 5-এর কম, সেই জন্য এর সঙ্গে কিছু যোগ হবে না, এটা হয়ে যাবে 3.87। এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা বের করতে বলেছে আমাদেরকে। আর বলেছে মানে এইটা যে পেলাম এর বর্গ কত, এর বর্গ আমাদেরকে বের করতে হবে। তো এখানে উত্তরটা যদি বলি, অতএব 3.87 এর বর্গ সমান এটা 3.87 এর স্কোয়ার হয়ে যাবে। তো এটাকে আমাদেরকে করতে হবে 3.87কে 3.87 দিয়ে গুণ করতে হবে। তো এটা যদি গুণ করি আমরা তো এখানে 7 7 49 এর 9 হাতে থাকলো 4, 7 8 56 57 58 59 60, 60 এর 0 হাতে থাকলো 6, 7 3 7 21 22 23 24 25 26 27, এখানে 27 গুণিত। এবার 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 8 8 64, 64 65 66 67 68 69 9 হাতে থাকলো 6। এবার 8 কান 16 3 8 24 25 26 27 28 29 30 গুণিত 7 কান 14 3 7 21 এর 1 হাতে থাকলো 2, 8 কান 16 3 8 24 25 26 এর 6 হাতে থাকলো 2, 3 3 9 10 11। এবার এটাকে যোগ করলে হবে 9 6 7 8 আর 16 17 7 হাতে থাকলো 1, 7 8 9 4 1, 1 2 3 4, 1 2 3 4, 4টা ঘরের পর দশমিক এখানে। তো এইটা সমান হলো আমাদের 14.9769। এটা এবার বলেছে এত সংখ্যাটি 15-র চেয়ে কত বেশি বা কম। তো এটা নিশ্চয়ই 15 থেকে কম আছে, তো কত কম আছে এটা আমাদেরকে দেখাতে হবে। তো অতএব এখানে লিখতে হবে 14.9769 সংখ্যাটি 15 এর চেয়ে, এবার বিয়োগ করব 15 জট 1 2 3 4টা শূন্য নিব, 1 2 3 4 বিয়োগ এটা হবে 14.9769, এটা বিয়োগ করব। তো এখানে যদি বিয়োগ করি 15.1 2 3 4, 14 9 7 6 9, 10 থেকে 9 বাদ 1 হাতে থাকলো 1, 7 8 9 10 3 দিলে হাতে থাকলো 1, 8 9 10 2 দিলে হাতে থাকলো 1, 9 10 এ 10 মিলে গেল 0, হাতে থাকলো 1, 10 মিলে গেল
শূন্য। তো এটা হলো 0.0231 এত কম। এইটাই হয়ে গেল অ্যান্সার।